ইসরায়েলে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। একের পর এক এই হামলায় নাস্তানাবুদ নেতানিয়াহু প্রশাসন। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই ধ্বংস হতে যাচ্ছে নেতানিয়াহু মসনদ। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয় এবং এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ৩০ মার্চ রাতে ইয়েমেন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল আগে থেকেই সতর্ক অবস্থায় নেয়। আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার আগেই ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করা হয়। হামলার পর মধ্য ইসরায়েল, জেরুজালেম সংলগ্ন এলাকায় এবং পশ্চিম তীরে উচ্চ সতর্কতা জারি করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে হামলার শঙ্কায় দীর্ঘ সময় ধরে সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করা হয়েছে। এর আগে 18 মার্চ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরু করে বর্বর ইসরায়েল। এতে প্রায় 1000 ফিলিস্তিনি নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়। এরই প্রতিক্রিয়ায় হুতিরা ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। গত কয়েকদিন ধরে এটি ছিল হুতিদের অষ্টম ক্ষেপণাস্ত্র হামলা। 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই হুতিরা ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি ও মার্কিন বাণিজ্য জাহাজ লক্ষ্য করে একাধিক হামলা চালিয়ে আসছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় হুতিরা লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনী রণতরী হ্যারিয়াস ট্রুম্যান নেতৃত্বাধীন যুদ্ধজাহাজ বহরে অন্তত 3 বার হামলা চালানোর দাবি করেছে।